তো গাইস আজকে যেমন পাশের বাড়ির ছেলেগুলো এমন করে এনজয় করবে আমি ভাবতেও নিয়ে হয়েছিল। তোমাদের আজকে গল্পটা শুরু থেকে বলি। হে গাইস, আজকে নাকি আমাদের পাশের বাড়ি বক্স এনেছিল আর কি। আমাকে কটা বান্ধবী মিলে ফোন করে বলে যে আয় আমি বক্স দেখতে যাবো। তারপর আর কি আমি আমার স্কুটার নিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের ঘরের পেছনে সমুদ্রটাতে নাকি মাছ ছাড়বে, তার জন্য পুকুরে কুটো কাটা ফেলছিল। আর আমার এই দুটো বান্ধবী এদিকে একবারে সাইকেল চালাতে পারছি না, একবারে আলিসের মতো চালাচ্ছে। তো আলিসের মতো আসছে, তাই কি আমরা আমাদের স্কুটার এনে তাড়াতাড়ি করে যেতে লাগলাম। আর আমি এগিয়ে এখানে যাচ্ছি না, তো আমি এখানে এই বক্সে দেখি আর না দেখি, কিন্তু মেয়েটিকে দেখে নেবো। আর তারপরে একটা এয়ারপোর্টের সামনে এসে দাঁড়িয়ে যায়। ও না, মানে ওদের গাড়িটা তেল শেষ গেল, তাই একটা পেট্রোল পাম্পের সামনে এসে দাঁড়িয়েছিলাম আমরা। আর তারপরে ওদের গাড়িতে তেল ভরার পর আবার যেতে লাগলাম আমরা। আর তারপরে আমরা এয়ারপোর্টের রেল গেটটা পেরিয়ে চলে আসছি। বিদেশ থেকে বক্স বাঁধা এখন অনেকটা কমপ্লিট হয়ে গেছে, এখনো কিছুটা বাকি আছে। আর এই বক্সটা নাকি বিকালে রোড শো করবে, তার জন্য আমরা এখন বাড়ি যাবো বলে ভাবছিলাম। তারপরে ওরা নাকি রোড শো বেরিয়ে গেছে, তার কারণে বাড়িতে এসে চান করে রেডি হয়ে আবার ওদের গাড়ি চলে এলাম। এদিকে দেখি বক্স বার করে দিয়েছে, এরা তো অনেক অনেক এনজয় করছে। আর আমার ভয়েসে একটু গন্ডগোল হতে পারে, কারণ আমার কয়েকদিন ধরে বিরাট শরীর খারাপ। যদি কোনো ভুল হয়ে যায় তাহলে ক্ষমা করে দিও। আর ভিডিও যদি ভালো হয় তাহলে একটা লাইক করে দিও আর একটা মিষ্টি পাড়া কমেন্ট করে দিও।